আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে একটা সুন্দর বাংলাদেশি একটা গেমস নিয়ে হাজির হলাম। তো কিভাবে আপনাদের ফোনের মধ্যে বাংলাদেশি বাস গেম অ্যাড করে খেলবেন, তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো গাইস, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। এখানে পাবেন বাংলাদেশি ফুড ভিলেজ, বাংলাদেশি যমুনা সেতু অ্যান্ড বাংলাদেশি পদ্মা সেতু। আরও যতই বলেন না কেন, সব কিছু আজকের এই ভিডিওতে পাবেন। তো ঢাকা টু খুলনা, ঢাকা টু বরিশাল এবং ঢাকা টু রাজশাহী, ঢাকা টু বগুড়া, ঢাকা টু রংপুর, সব ধরনের ম্যাপই এটাতে পাবেন। আর ফুড ভিলেজে চাইলে আপনারা ব্রেক দিতে পারেন। তো এই সব মিলেই আপনাদের মাঝে নতুন একটা বাংলাদেশি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমস এনেছি। কিভাবে আপনারা গেমস, শুধু কিন্তু আপনাদের গেমসটা ডাউনলোড করলে প্লে করতে পারবেন না, প্লে করার জন্য কি কি করতে হয় আজকের এই ভিডিওটাতে বলে দেব। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা বাংলাদেশি বাস গেমটা আপনাদের 4 GB র্যামের ফোনেই ইনস্টল দিয়ে খেলতে পারবেন। এটা 2 GB র্যামের ফোনে খেলতে গেলে অনেক ল্যাগ দেবে এবং বের করে দেবে। আপনারা 3 GB হলে একটু ভালো হয়, আর 4 GB হলে তো কোনো কথাই নেই, অনায়াসে খেলতে পারবেন। তো এখানে আপনারা অনেক অনেক ফিচার পাবেন গেমসটি খেলার জন্য। গেমসটি আমার কাছে এক কথায় বলতে অসাধারণ লেগেছে। তো এই প্রথমেই বাস সিমুলেটর বাংলাদেশ অর্থাৎ হোস্ট টিম আমাদের জন্য সুন্দর একটা বাংলাদেশি। তো বাংলাদেশি অনেকেই বলেন ভালো গেমস হয় না, তো সেটা ভুল ধারণা করে দিল হোস্ট টিমের পক্ষ থেকে। তো সেটা সম্পূর্ণ ভুল ধারণা। তো ঠিকঠাকই আপনারা সুন্দর একটা বাংলাদেশি বাস গেম আপনারা পারলেন, তো খেলতে পারবেন। তো এইটাতে কোনো ওবিবি সেট আপ করতে হবে না, ততটাও ভেজাল নেই। তো আমি আপনাদেরকে গেমসটা ওপেন করে দেখিয়ে দেব। তো গেমসটা এক কথায় বলতে অসাধারণ সুন্দর, আপনারা খেললেই বুঝতে পারবেন এবং দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা যদি এই হুন্ডাই বাসটি দিয়ে খেলতে চান, তো আপনাদেরকে কয়েন দিয়ে কিনতে হবে। তো আপনারা যে বাসই কেনেন না কেন, কয়েন দিয়ে কিনতে হবে। এবার আপনারা কি করবেন আমি দেখে দিচ্ছি। সর্বপ্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। তো লাইক দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন আমি আজকের এই ভিডিওতেই সম্পূর্ণ দেখিয়ে দেব। তো গাইস, তো আপনারা যদি এখানে খেয়াল করেন সুন্দর সুন্দর মসজিদ পাবেন। তো এখানে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম, অ্যান্ড মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা কি করবেন, তো আপনাদের ফোনে যে গুগল প্লে স্টোরটা দেখতে পাচ্ছেন সেটা ওপেন করবেন। তারপরে যে সার্চ বার নামের একটা অপশন আছে, তো এইখানে ক্লিক করবেন। এইখানে এসে লিখবেন বাস সিমুলেটর বাংলাদেশ। তো বাস সিমুলেটর বাংলাদেশ আপনারা লিখে সার্চ করে দেবেন। তো আমি লিখে দিয়ে সার্চ করলাম, তো বাস সিমুলেটর বাংলাদেশ 2 নম্বরে চলে এসেছে। উপরেরটা কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, ওইটাতে না ক্লিক করে বাস সিমুলেটর যে বাংলাদেশটা আছে সেটা কিন্তু 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। তো এইটাতে আপনারা একটা ক্লিক করবেন, ক্লিক করে এই গেমসটা আপনারা ইনস্টল করে নেবেন, যেমনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই গেমসটা কিন্তু অসাধারণ সুন্দর, একদম বাংলাদেশি। তো বাংলাদেশির মধ্যে কোনো সুন্দর বাস গেমই হয় না এটার উপরে। আর যারা ইন্দোনেশিয়ান গেমসটা খেলেন তারাও হয়তো বাংলাদেশি চেনেন। তো এখানে ইনস্টল যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ইনস্টল, এটার এমবিও বেশি লাগবে না আপনাদের, এই যে দেখুন। তো আপনারা এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এটার এমবি একটু বেশি হওয়াতে আপনারা অনেকক্ষণ লোডিং নিতে পারে, আপনারা অপেক্ষা করে নেবেন। যেমন আমার ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখুন আমার কিন্তু 4 চলে গেছে। তো এইভাবে আপনারা পুরো গেমসটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আর একটাই কথা, এইটা কিন্তু আপনাদেরকে হাই ডিভাইস, অর্থাৎ আপনারা যারা 4 GB র্যামের ফোন ইউজ করেন তারা লো ডিভাইসে খেলতে পারবেন, আর যারা 6 GB ইউজ করেন তারা মিডিয়ামে খেলতে পারবেন, কোনো ল্যাগ দিবে না। আর যারা 8 GB ইউজ করেন তারা হাই গ্রাফিক্সেই সব গেমগুলোই খেলতে পারবেন। তো আমার এটা দেখুন, আমার কিন্তু ডাউনলোড কমপ্লিট, অর্থাৎ ইনস্টল কমপ্লিট। তো এই গেমসটাকে এবার আমরা প্লে করব, অ্যান্ড প্লে করে আপনাদেরকে কিভাবে কি করতে হবে দেখে দেব। আমি গেমস প্লে করলাম, তো দেখতেই পাচ্ছেন আমি গেমসটা প্লে করতেছি।
তো প্লে করার আগে এরকম ইন্টারফেস যদি আপনাদের মাঝে শো করে, তারপরে এই যে রিমুভ যে একটা অপশন দেখতে পাচ্ছেন, রিস্টার্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এইখানে একটা ক্লিক করবেন। তো এইখানে আপনাদেরকে অনেক কিছু লেখা থাকবে, নিউ আপডেট। তো এইটা আপনাদেরকে লেখা থাকতে পারে, তো এটা আপডেটের কারণে হয়, সমস্যা নেই। একবার আপনারা বাইরে চলে গেলেই হবে, দ্বিতীয়বার কোনো বাইরে চলে যেতে হবে না। তো একবারই গেমস থেকে বের করে দেবে, আর কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা বুঝবেন, আপনাদেরকে বুঝালেই বুঝবেন। তো এটাতে একবার ক্লিক করার পর বের করে দিলে আবার আপনাদের গেমসটা ওপেন হতে থাকবে, কিন্তু আপনারা সেট আপ টিউটোরিয়াল তো পারেনই না। তো এটাতে কোনো অ্যাপ লাগবে না, গেমসটা ওপেন করে গেমস থেকেই সেট আপ করে নিতে পারবেন। তো আবারও ওইটাতে ক্লিক করার পর আমার বের করে দিছে, আবারও আমি গেমসটা ওপেন করতেছি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইখানে আপনারা ফেসবুক দিয়েও খুলতে পারেন, আবার গোস্ট হান্টার টিমের যে পক্ষ থেকে আছে ওটা দিয়েও খুলতে পারেন, তো জিমেল দিয়েও খুলতে পারেন। তো আমি কি করব, আমি জিমেল দিয়েই খুলতেছি। আপনারা দেখুন, ফেসবুক দিয়েও খুলতে পারি, জিমেল দিয়েও। আপনাদের জিমেল দিয়ে ভালো হবে, তো আপনার জিমেল দিয়ে খুলে নেবেন। তো আমার সুবিধার্থে আমি কি দিয়ে খুলছি সেটা দেখতে থাকুন। এখানে লগইন নামের একটা অপশন দেখতে পাবেন, লগইন ওয়েট। তো এইখানে যে লগইন ওয়েট পাবেন, এবং এখানে সিমুলেটর নামের অপশন পাবেন, বাস সিমুলেটর। এখানে দেখতে পারবেন BA। তো আপনার জিমেলে একটা ক্লিক করে দেবেন। তো আপনারা জিমেলে একটা ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে একটু ওয়েট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার কি স্টিয়ারিং দিয়ে খেলতে চান, আপনার ফোনটা কি নড়াচড়া করলে কি ব্রেক ঘুরবে, অথবা দুই সাইডে এরো চিহ্নতে ক্লিক করে ধরে লাগলে ঘুরবে, না আপনারা স্টিয়ারিং মোড দিয়ে খেলতে চান। তো এইখানে আপনারা দেখতে পারবেন বাটন মোড এবং ট্রান্স মোড। তো আবার এখানে দেখতে পারবেন স্টিয়ারিং মোড। তো আপনারা আমার সুবিধার্থে আমি স্টিয়ারিং সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, আমি স্টিয়ারিং সিলেক্ট করে তারপর নেক্সটে যে অপশন দেখতে পাচ্ছেন, এই যে নেক্সট নামের, তো এই নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সট ক্লিক করার পর একটু অপেক্ষা করার পর এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনাদেরকে সবগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে আপনাদেরকে ঠিক করতে হবে, মানে দেখতে হবে, আপনাদেরকে শিখাচ্ছে। তো যারা নতুন তো তারা শিখতে হবে, আর যারা পুরান তাদের শেখার দরকার নেই, তারা ক্লিক করেই করে নেবেন। তো তারপরে এখানে গেমসটা চালু হয়ে যাবে। তো তারপরে আপনারা এই যে স্টার্ট করে নেবেন। তো স্টার্ট করার পর এখান থেকে আপনাদেরকে মানুষ তুলতে হবে। মানুষ বলতে এই যে এইখান থেকে আপনাদেরকে একটা মানুষ উঠবে। তো মানুষ ওটা কমপ্লিট হয়ে গেলে এখানে আবারও স্টিয়ারিং ঘুরিয়ে এখানে ক্লিক করে মানুষটা নামিয়ে দিতে হবে। তারপর আপনারা লাইসেন্স পাবেন। তো আপনারা লাইসেন্স দিয়ে দিতে হবে, আপনাদের বাস্তবতায় যে গাড়ির আছে সেখানে লাইসেন্স দিয়ে দিতে হবে। আমি যেমনটা আমার সুবিধার্থে আমি লাইসেন্স দিয়ে দিচ্ছি। তো লাইসেন্স আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন, যেটা ইচ্ছা হবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে হয়ে যাবে। যেটাতে ক্লিক করতে চান ওইটাতে, যেটা সিলেক্ট করতে চান ওইটাতে ক্লিক করতে হবে। এখানে অসংখ্য এখানে আপনারা হেল্পার পেয়ে যাবেন। তারপরে আপনারা সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে কিছু অপশন পাবেন, ওইখানে ক্লিক করার পর এইখানে আপনারা লিখবেন, আপনাদের নামটা লিখে দেবেন। তো আমার সুবিধার্থে আমি গেমিং ওয়েট আলামিন ভাইয়ের নামটা লিখে দিচ্ছি, যেহেতু আমার নাম লিখতেছি না। তো ড্রাইভারের নাম গেমিং ওয়েট আলামিন, এটা লিখে দেওয়ার পর নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন তার নিচে এটা কিন্তু হয়ে গেছে, দেখুন এখানে টিক মার্ক এসে গেছে। এবার নিচেরটা করতে হবে। তো নিচেরটা করার জন্য আপনারা সেমভাবেই, তো নিচেরটা কিন্তু আলাদা রকম। আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইসেন্সটা তৈরি হয়ে গেছে। তো এইখানে ক্লিক করার পর আপনারা এখানে শুধু দিতে হবে, ফিমেল না মেল। তো এইখানে আপনারা ফিমেল না মেল দিয়ে দিবেন। তারপরে দেখুন আমাদের কিন্তু কাজ শেষ, লাইসেন্স দেওয়া শেষ। তারপরে আবার এই যে কনফার্ম, এইখানে একটা ক্লিক করলে এখানে আই এগ্রিতে একটা ক্লিক করে দেবেন।
তারপরে আপনাদের কনফার্ম অর্থাৎ কাজ শেষ, গেমসটা চালু হয়ে যাবে। তো এখানে আপনারা যদি সেটিংয়ে একটা ক্লিক করেন, সব কিছু আপনারা পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যান্ড এখানে কোন মোডে খেলতেছেন সব কিছু, আর এখানে কিন্তু গেমের যে নামগুলো আছে সেগুলো উঠতে থাকবে। তো এখানে আপনারা লো দিয়েও খেলতে পারেন, মিডিয়াম এবং হাই, আলট্রা গ্রাফিক্স সব খেলতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে গেমসটা একটু প্লে করে দেখাই যে বাংলাদেশি গেমস হয়েছে কি না, তো আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ সুন্দরভাবে বাংলাদেশিটা হয়ে গেছে। তো গাইস এইভাবেই চাইলে আপনারা বাংলাদেশি বাস গেম খেলতে পারেন, এবং আমি প্লে করে আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে আপনারা প্লে করে আমি আপনাদেরকে গেমসটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে ফ্রি একটা বাস পাবেন, এটা সম্পূর্ণ একটা ফ্রিতে। তো এটাতে স্ক্রিন লাগাতে চাইলে এই যে পেন্ট নামের যে অপশন দেখতে পাচ্ছেন, তো যারা স্ক্রিন সেট করতে পারেন না, এই এক ভিডিওতেই দুইটা জিনিস শিখিয়ে দিচ্ছি। তো এই পেন্টে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পারবেন একটা অপশন আছে, তো এই অপশনটাতে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা এখান থেকে পেন্ট এবং গ্লাস, তো পেন্ট এবং গ্লাসে ক্লিক করবেন। তার আগে পেন্টে ক্লিক করবেন, যেহেতু আমাদের স্ক্রিন সেট করতে হবে তাই না, তো তাহলে আমাদের তো পেন্টেই ক্লিক করতে হবে। এখানে পেন্ট আছে এবং গ্লাস আছে, তো আমরা তো পেন্ট দেব, তো আমাদের তো পেন্টই সিলেক্ট করতে হবে। তারপর এখানে অ্যালাউয়ের অপশন দিতে হবে। এখানে ক্লিক করার পর এরকম আপনাদের মাঝে গ্যালারিতে যাবে। তো গ্যালারিতে আসার পর আপনাদের যে বাস স্ক্রিনটা আছে সেটা আপনাদেরকে নিতে হবে। বাস স্ক্রিনটার লিঙ্কটাও কিন্তু আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, চাইলে আপনারা আমার ডিসক্রিপশন থেকে বাস স্ক্রিনের লিঙ্কটাও নিয়ে নিতে পারেন, অর্থাৎ বাস স্ক্রিনটা। তো দেখুন এখানে কিন্তু পেন্ট হয়েছে, কিন্তু আপনারা এর আগে আপনারা কেটে দিয়ে ব্যাকে যাবেন না, তাহলে কিন্তু হবে না। তো সেমভাবে আমরা যে হানিফ যে গ্লাসটা আছে সেই গ্লাসটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এখানে একটা অপশন পাবে সবুজ, অ্যাপ্লাই কনফার্ম সোচ। তো এখানে ক্লিক করার পর এরকম আপনাদের মাঝে ইন্টারফেস শো করে দেখতে পারবেন। একটা অ্যাড দেখতে হবে, অ্যাড দেখার পর দেখুন আমাদের কিন্তু বাংলাদেশি যে বাসটা আছে সেই বাসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন কি করবেন, এখন আপনারা যে এখানে ব্যাক বাটন পাবেন সেই ব্যাক বাটনে, তো এখান থেকে আপনারা ব্যাক বাটন দিয়ে দিয়ে যে গ্যারেজটা আছে সেই গ্যারেজে চলে আসবেন। তো গ্যারেজে আসার পরে আপনারা যে ড্রাইভ যে লেখাটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ড্রাইভ, এই জায়গায় দেখতে পাচ্ছেন ড্রাইভের একটা অপশন, তো এই ড্রাইভে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা খেলতে পারবেন ফ্রি মোড, কেরিয়ার মোড এবং মাল্টিপ্লেয়ার। মাল্টিপ্লেয়ারটা হচ্ছে আপনারা সব বন্ধুবান্ধব মিলে, সব বন্ধুবান্ধবের ফোনে যেমনটা মাল্টিপ্লেয়ার মিলে খেলতে পারবেন, বন্ধুবান্ধব মিলে যেমনটা আপনারা ফ্রি ফায়ারে খেলেন। তো যারা ফ্রি ফায়ার খেলেন তারা হয়তো বুঝবেন যে সব বন্ধু মিলে খেলা যায়। তো এই আমি যেহেতু বন্ধু মিলে খেলবো না, আমি একটু কেরিয়ার মোডে ক্লিক করছি। কেরিয়ার মোডে আপনারা যাত্রী নিয়ে খেলতে পারবেন। তো আমি কেরিয়ার মোড না দিয়ে আমি একটু ফ্রি মোডে দিলাম। তো ফ্রি মোডে দেওয়ার পরে আপনারা একটা ম্যাপ সিলেক্ট করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি এই ম্যাপটা সিলেক্ট করে নেওয়ার পর আমি যদি স্টার্টে ক্লিক করি আমার কিন্তু গেমসটা বের হবে। তো এখানে আপনারা দিন দিয়েও খেলতে পারেন এবং নাইট দিয়েও খেলতে পারেন। ডেটা দিলে আপনাদের দিন হবে, নাইট দিলে আপনাদের রাত হবে। আর এখানে রিস্টার যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা দিলে আপনাদেরকে বৃষ্টিটা নামবে, যে বৃষ্টিটা আছে সেই বৃষ্টি নামবে। আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন একেবারে এটা আপনাদের দিন রাত দুটোই হবে, মানে এক সময় দেখবেন যে রাত হয়ে যাচ্ছে, আবার এক সময় দেখছেন যে ফজর হয়ে যাবে এবং ভোর 6টা হয়ে যাবে। তো তাহলে আপনারা এইভাবেই দেখতে পারবেন। তো আমি স্টারে ক্লিক করার পর আমার যে গেমসটা আছে সেই গেমসটা আমি ওপেন করে নিচ্ছি। তো দেখুন আমার গেমসটা কিন্তু ওপেন হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন বাংলাদেশি যে সয়দাবাদ বাস টার্মিনালটা আছে সে আমাকে সয়দাবাদ বাস টার্মিনালে নিয়ে আসলো। আর এখানে অসংখ্য বাংলাদেশি যে হানিফ, শ্যামলী, বাবু অর্থাৎ বাবলু, এইসব সব বাসে আপনারা এখানে দেখতে পারবেন। হানিফ, শ্যামলী, মার্শা, এনা, নাবিল, আরও যত রঙের বাসই বলেন না কেন এখানে আছে। তো আমি একটু ড্রাইভ করি। তো আর যারা এই গেমসে নতুন ড্রাইভ করতে পারেন না, তো তাদের জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে, চাইলে আপনারা আমার ভিডিও দেখে আসতে পারেন। তো আমি একটু ড্রাইভ করতেছি, দেখুন
সুন্দরভাবেই। তো এইভাবেই চাইলে আপনারা বাংলাদেশি বাস গেমটা খেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটি অল করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।